একদিনে দুইবার উপহার পেলাম হাজবেন্ডের কাছ থেকে। আর এরকম উপহার পেতে কার না ভালো লাগে। কি উপহার দিল হাজবেন্ড। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চিত কেউ ভালো নাই, আমিও নাই। সারা দেশের যে অবস্থা আর পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেউ ভালো থাকার কথা না। যাই হোক, তারপরে হঠাৎ করে হাজবেন্ড আমাকে এই যে মাছ এনে দিল বড়শি দিয়ে মেরে। আর এই রকম তাজা মাছ এনে দেওয়ার পরে আমার মনটা কত ভালো হয়ে গেছে তা আর বলে কারোরে বুঝাইতে পারবো না। হঠাৎ করে সে আমাকে অনেক বড় একটা উপহার দিল। সে একদিনে দুইবার উপহার দিল। আর আমি তো পেয়ে খুশিতে নাচতে নাচতে এই যে মাছগুলা সব কেটে নিলাম। কেটে তারপরে এই যে কিছুটা ধুয়ে নিয়েছি। আর এই যে ফাইনালি আমি তারপরে উঠিয়ে নিব। আর এখন আমি রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট রুই মাছগুলা, এই রুই মাছগুলা 3টা ভেজে 3জনে খাবো। এই জন্য তাড়াতাড়ি করে আমি আর দেরি না করে হলুদ মরিচ মাখিয়ে নিলাম। আর এই যে একটু একটু করে ফিরে নিলাম, এটার ভিতরে হলুদ মরিচ যাতে ভালোভাবে ঢুকে, তাই আমি হাত দিয়ে দিলাম। তারপরে একটা তাওয়া বসাই দিয়ে চুলায় এই যে এখন আমি মাছগুলা একটা একটা করে দিয়ে ভেজে নিব। যাই হোক, আজকের ভিডিওটা কিরা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। সাথে কিন্তু গরম ভাতও রান্না করে নিয়েছি। আর অনেক ক্ষুধা লাগছে, তাই ভাবলাম আগে গরম গরম মাছ ভাজি দিয়ে ভাতটা আপাতত খেয়ে নেই। তারপরে এই তো আমি এখানে ভাত বেড়ে নিলাম। আর এখানে যে গরম গরম মাছ একবারে ভাজা। এখন এই তো তারপরে ভাত টাত খাওয়ার পরে একটু শুয়েছিলাম, তখন আবার এনে এই যে উপহার দিল। এবার মাছগুলা অনেক বড় বড়। আর এই যে দেখেন একটা রুই মাছ আর 2টা কালীবোয়াস। একদিনই 2টা উপহার পেয়ে আমি তো অনেক খুশি। আর মাছ বরাবর আমার কাছে খুবই ভালো লাগে। বলে না মাছে ভাতে বাঙালি, মাছ না হলে আমার তো ভালোই লাগে না। আর যেহেতু আমার বাবার বাড়ি সাতক্ষীরায়, আমরা সব সময় মাছ খেয়েছি। আর মাছ না খেলে ভাত দিয়ে মনে হয় যে ভাত খেয়েই পেট ভরি নাই। যাই হোক, কথা বলতে বলতে এই যে মাছগুলো আমি সব পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে আস্তে আস্তে আমি ফ্রিজে রেখে দেবো, যে সময় খাবো তখন আমি কেটে কেটে পিস করে নিব। এই তো থুয়ে দিলাম ফ্রিজে। তারপরে একটা কড়াই বসাই দিয়ে একটু সরিষার তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে আদা বাটা আর রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে এই মশলাটা একটু কষাই নিব। কষাই নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতন পানি দিব। পানিতে বলক আসার পরে তারপরে এই যে আমি এখানে এই যে কার্পু মাছগুলা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি। তারপরে এই যে নামিয়ে নিলাম। তার সাথে কিন্তু কিছু গুঁড়া মাছ করছিলাম অফ ক্যামেরায়, সেটা আর দেখাই নেই। আর এই তো রাতের খাবার আমাদের এইগুলা। তারপরে যে এখানে কিছু কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলা কীভাবে রাখলে ভালো থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে 2টা টিস্যু নিলাম, টিস্যু নিয়ে এটা ডিব্বার ভিতরে তলে বিছিয়ে নেওয়ার পরে এই যে এইভাবে মরিচগুলা সব আমি বেছে নিলাম। আর এই ভাঙা মরিচগুলা, এই মরিচগুলা দেওয়া যাবে না। আর উপরে দিয়ে একটা টিস্যু দিয়ে এভাবে রাখলে অনেক দিন মরিচ ভালো থাকে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।